সকাল না, আসলে এই সকালটা সকাল ছিল না। আকাশটা ছিল ছাই রঙের, পাখিরা পর্যন্ত চুপ। তবুও আমি বের হলাম, রাস্তায় মানুষ নেই। দোকানে শুধু দূরে একটা টেসলা অটো দাঁড়িয়ে। টেসলার কাছের ভিতরে দেখলাম কেউ বসে নেই, কিন্তু ছায়া আছে। আমারই ছায়া না, অন্য কারো। আমি এগোতেই অটোটা নিজে নিজে স্টার্ট নিল। হালকা হাসির শব্দ, মানুষের না, কোনো মেয়েরও না। কাটা চামচ দিয়ে প্লেটে কষার মতো কর্কশ শব্দ, হালকা হাসির শব্দ। আমি তবুও গরুর মাংস কিনতে গেলাম। দোকানদারের মাথা নিচু করেছিল। আমি তখনই বললাম, ভাই, গরুর মাংস আছে? সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ নেই, শুধু একটা বড় ফাঁকা গর্ত, আর সেই গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই গর্তের ভেতর থেকে আওয়াজ এলো, গরুর মাংস নাকি তোর? আমার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পাশের জড়ি থেকে নিজে নিজে মাংসের টুকরোগুলো নড়তে শুরু করলো। টুক টুক টুক, যেন এগুলো নিঃশ্বাস নিচ্ছে। আমি দৌড়ে ওষুধের দোকানে গেলাম। ফার্মেসিতে সব বোতল উল্টো ঝুলছে। ছাদের সাথে ভেতরে একজন দাঁড়িয়ে, তার লম্বা কালো চুল মেজে ছুঁয়ে আছে, মুখ দেখা যায় না। সে আমাকে বলল, শরীর অসুস্থ তাই না? তুই অসুস্থ না, তোর ভিতরে মানুষটা মারা গেছে, বাকিটা শুধু হাঁটছে। আমি কাঁপতে কাঁপতে বের হলাম। মনে পড়লো পেঁয়াজ কিনি নাই। যেই পেঁয়াজের দোকানে গেলাম, মুরব্বী লোকটা এবার হাসছে। তার গলা কাটা, কিন্তু সে কথা বলছে না। গলার কাটা জায়গা থেকে শব্দ বের হচ্ছে, দুবার পেঁয়াজ নিলে দুবার আসবি, আজ রাতে কিন্তু আমরা সবাই আসবো। তারপর সে আমার দিকে 3টা আঙুল এগিয়ে দেখালো, কিন্তু তার হাতের আঙুলগুলো ছিল বাঁকা। আমি দৌড়ে পোলাওয়ের চাল কিনলাম। রাস্তা তখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনো সকাল। আমার পিছনে পায়ের আওয়াজ, একজন না অনেকজন, কিন্তু কেউ কারো পা টেনে হাঁটছে, কারো পা নেই তবুও হাঁটার শব্দ হচ্ছে। আমি দরজা বন্ধ করে বাসায় ঢুকলাম। তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম, ঘরের ভিতর একসাথে অনেকগুলো কণ্ঠ, যখন বলবো আয় মাংস খা, কিন্তু গরুর না, আজ টেবিলে তুইও আছিস।